আমার প্রিয় বন্ধুগণ, জান্নাতে যাওয়ার আগে আপনাকে 5টা স্টেশন পার করা লাগবে। একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে না। আপনাদের এই রানীপুরা এই এলাকার কেউ কি জীবিত মানুষ জান্নাত ঘুরে দেখে এসে কি আপনাদেরকে বলেছেন? বলেছেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার কাজ কি? মৃত্যুবরণ করা লাগবে। 2 নাম্বার কাজ হলো আপনাকে কবরে যাওয়া লাগবে। 3 নাম্বার কাজ হলো আপনাকে হাসরের ময়দানে ওঠা লাগবে। আর 4 নাম্বার কাজ হলো আপনাকে মিজানের পাল্লার সামনে আপনার নেক এবং গুনাহ এই 2টা সেখানে ওজন করা হবে। 5 নাম্বারে আপনাকে ফুলসিরাতের ফুল পার হওয়া লাগবে। এই 5টা স্টেশন পার করে তারপরে আপনি জান্নাতে যাবেন। এর আগে জান্নাতে যাওয়ার কোনো সুবিধা আছে নাকি? প্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীমের কথা, রাহমাতুল লিল আলামিনের কথা শুনতে হলে নির্ধারিত নিয়ম আছে নাকি নাই? কথাটা ব্যক্তি রুহুল আমিন নাইমের নয়, আল্লাহর কোরআন বলে وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীম থেকে কথা বলা হবে, উপদেশ দেওয়া হবে, নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো 2টা। একটু মেহেরবানি করে বলেন কয়টা? 1 নম্বরে চুপ করা লাগবে, নীরব হওয়া লাগবে, নিস্তব্ধ হওয়া লাগবে। আর 2 নাম্বার হলো আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে আল্লাহর কোরআনের কথাগুলো শোনা লাগবে। বলেন সুবহানাল্লাহ। যদি আমরা শুনি, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ তাআলা তার রহমত আমাদের সকলের উপর বর্ষণ করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফেররা বলল, তোমরা কোরআনুল কারীম শুনতে যাবে না? কোরআনুল কারীম তো শুনবেই না, এমন কি তার পাশে গিয়ে তোমরা হইচই করো, কথাবার্তা বলো, গন্ডগোল করো, রাস্তা দিয়া অযথায় হাঁটা চলাফেরা করো, যাতে করে আল্লাহ পাকের গোলামেরা, আল্লাহ পাকের প্রিয় বান্দারা আল্লাহ পাকের কথাগুলো স্বতঃস্ফূর্তভাবে শুনতে না পারে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি বলে দিন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করছ, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে। অতঃপর তোমরা অদৃশ্য এবং দৃশ্যের মহাজ্ঞানী আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত হওয়া লাগবে, হতেই হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম যা তোমরা এই দুনিয়ার মধ্যে করতে। প্রিয় ভাইয়েরা, তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে যে যাই করছি, রাতের আধারে, দিনের আলোতে, মানুষের অন্তরালে, গোপনে আর প্রকাশ্যে আপনি যা কিছু করছেন, তার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে জানা আছে না নাই? শুধু জানা না, আমার এবং আপনার এই আমলনামাটা লিখে নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন কাতেব রেখে দিয়েছেন, কিরামান
কাতিবিন, দুইজন সম্মানিত ফেরেশতা আমাদের এই আমল নামাগুলো লিখে নিচ্ছেন। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা, এক ক্ষণস্থায়ী দুনিয়া হতে প্রত্যেক প্রাণী আল্লাহ পাকের দেয়া নির্ধারিত সময় শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যাওয়ার নামটাই হলো মৃত্যু। প্রিয় বন্ধুগণ, প্রতিটি প্রাণীর মৃত্যু আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ রয়েছে। মৃত্যুর দিন, তারিখ, সময় সব কিছু নির্ধারিত রয়েছে। নির্দিষ্ট সময়ের পূর্বে এই পৃথিবীর কোনো প্রাণী মৃত্যুবরণ করবে না এবং নির্ধারিত সময়ের পরে এক মুহূর্ত এই পৃথিবীর মধ্যে থাকার সুযোগও পাবে না। ঠিক না বেঠিক? থাকা যাবে? কেউ থাকতে পেরেছেন? আল্লাহ তাআলা তাই তো বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার। যার প্রাণ আছে তার মৃত্যু আছে। আল্লাহ তাআলা তারপরে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদের পাওনা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন পুরোপুরিভাবে আল্লাহ তাআলা আদায় করে দিবেন। এই পৃথিবীর মধ্যে আমি ভালো করি আর মন্দ করি, তার সমস্ত পাওনা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাকে এবং আপনাকে পরিপূর্ণভাবে আদায় করে দিবেন না। তার মধ্যে কম বেশ করা হবে? বলেন তো, কম এবং বেশি দেওয়া হবে, এরকম হবে নাকি? হবে না। তাহলে প্রত্যেকটা প্রাণীর মৃত্যু হয়ে যাবে। প্রাণ আছে যার, মৃত্যু আছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ তাআলা আবারও বলে দিলেন, প্রাণ আছে যার, মৃত্যু আছে তার, সুম্মা ইলাইনা তুরজাউন, আর তোমাদেরকে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া লাগবে। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে মৃত্যুর পর আবার ফিরে যাব। আমরা যখন মৃত্যুর পরে ফিরে যাব, আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, আমাদের যখন মৃত্যু হয়ে যাবে, যেই দিন আল্লাহ তাআলা আমাদের আমলনামা দিবেন হাতে, বলবে, বান্দা তুমি তোমার আমলনামাটা পড়ো, আজকে তোমার হিসাবটা তুমি নিজে করো। তুমি যদি ভালো করে থাকো আল্লাহর জান্নাতে চলে যাবেন। যদি আমি আপনি খারাপ করে থাকি তাহলে আমার এবং আপনার অবস্থান কোথায় হবে? আমার আপনার ঠিকানা হবে জাহান্নাম। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন হয়ে যাবে, উপস্থিত হবে, তখন কাউকে ছাড় দেওয়া হবে না। দুনিয়ার জীবনে যা কিছু সে করেছে সব খবর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আছে। আছে না নাই? আছে। আমার প্রিয় বন্ধুগণ, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আমার এবং আপনাদের সকলের মৃত্যু হবেই না? হবে না? হবে। আমার এবং আপনাদের সকলের মৃত্যু হবে। প্রিয় ভাইয়েরা, এই মরণ থেকে কেউ পালাতে পারবে না, পালাতে কেউ পারেও নাই। এখানে আমরা যতজন মানুষ আছি বন্ধুগণ, আমরা কি রাজনৈতিকভাবে সবাই কি একই দলের লোক? বলেন আপনারা, একই দলের লোক? আমরা একই দলের লোক না। একই বয়সের লোক? তাও না। আমাদের সকলের শরীরের কালার মানে রং কি একই ধরনের না ভিন্ন ভিন্ন? ভিন্ন ভিন্ন। তাহলে আমরা এখানে যারা আছি আমাদের সকলের রুচিও কিন্তু একই রকম না, ভিন্ন ভিন্ন। আমাদের পোশাক দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের এক একজনের
পছন্দ, আমাদের রুচি এক এক ধরনের, কিন্তু আমরা এই অল্প কিছু মানুষের মধ্যে আমরা একই রুচির লোক না, একই বয়সের লোক না, একই দলের লোক না, কিন্তু আমার মনে হয় আমরা এখানে যারা আছি এবং বাহিরেও যারা আছে, আমাদের সকলের একটাই লক্ষ্য এবং উদ্দেশ্য, আমরা চাই যে আমরা সকলেই আল্লাহর জান্নাতে যেতে চাই। চান কিনা? কে চান না একটু হাত তোলেন। জান্নাতে যেতে চান না কে? হাত তো তোলেন। তার মানে বোঝা গেল সবাই জান্নাতে যেতে চাই। তাহলে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই যে আমরা সবাই, আপনি আমি জান্নাতে যেতে চাই। ওই জান্নাতে যেতে চাইলেই যাওয়া যাবে না। আপনি যদি কোরআন এবং হাদিস পড়ে বুঝেন, রুহুল আমিন নাঈমের বক্তব্য, কথাবার্তা, এর উপর যদি আমল করি তাহলে জান্নাতে যেতে পারবো না, বাধা। তাহলে রুহুল আমিন নাঈমের আলোচনা, বক্তব্য, কথাবার্তা কি আপনি মানবেন না বাদ দিবেন? কি করবেন? ও বন্ধু, আপনি যেই পীরের মুরিদ, মনে করেন ওই পীর যদি আপনাকে বলে, বাবা প্রতিদিন তো আল্লাহ তাআলাকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে সেজদা দাও, সারা বছরই দাও, মাস দাও, প্রতিদিন দাও, বছরে 2-1টা সেজদা তুমি আমারেও দিও, বলেন না নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, পীরের এই কথাটা মানলে কি জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হবে না বন্ধ হবে? তাহলে পীরের এই কথা মানবেন নাকি? মানব না। ওই আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য কিছু বাধা আছে না নাই? সেই বাধা যদি রুহুল আমিন নাঈম হয়, রুহুল আমিন নাঈম বাদ। যদি আপনার পীর হয়, আপনার পীর বাদ। যদি আপনার রাজনৈতিক দলের নেতা হয় তাহলে নেতা বাদ, যদি দল হয় তাহলে দল বাদ। কারণ কোরআন হাদিস পড়ে আপনি বুঝতে পেরেছেন আপনার নেতা, আপনার দল, আপনার পীর, আপনার শিক্ষক, এমনকি ইসলামী মহাসম্মেলনের বক্তা, সে জান্নাতে যাওয়ার জন্য আপনার বাধা। তাহলে সবাইকে বাধা, সমস্ত বাধা অতিক্রম করে আপনাকে জান্নাতের পথে হাঁটাই লাগবে, জান্নাতে যাওয়াই লাগবে। কারণ আমার এবং আপনাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য, এই যে ইসলামী মহাসম্মেলন এখানে সাজিয়েছে, লক্ষ্য উদ্দেশ্য একটাই। এই যে এখানে দারুস সালাম এতিমখানা মাদ্রাসা, লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে কি করে আমরা আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতে যাওয়ার জন্য বাধা আছে না নাই? সেই জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার আগে আপনাকে 5টা স্টেশন পার করা লাগবে। একটু জোরে বলেন কয়টা? 1 নম্বরে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে না। আপনাদের এই রানীপুরা, এই এলাকার কেউ কি জীবিত মানুষ জান্নাত ঘুরে দেখে এসে কি আপনাদেরকে বলেছেন? বলেছেন? তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নাম্বার কাজ কি? মৃত্যুবরণ করা লাগবে। 2 নাম্বার কাজ হলো আপনাকে কবরে যাওয়া লাগবে। 3 নাম্বার কাজ হলো আপনাকে হাসরের ময়দানে ওঠা লাগবে। আর 4 নাম্বার কাজ হলো আপনাকে মিজানের পাল্লার সামনে আপনার নেক এবং গুনাহ, এই 2টার সেখানে ওজন করা হবে। 5 নাম্বারে আপনাকে ফুলসিরাতের ফুল পার হওয়া লাগবে। এই 5টা স্টেশন পার করে তারপরে আপনি জান্নাতে যাবেন। এর আগে জান্নাতে যাওয়ার কোনো সুবিধা আছে নাকি? আছে? তাহলে জান্নাতে যাওয়ার আগে বাধা কয়টা? একটু জোরে বলেন। 1 নম্বরে মৃত্যুবরণ করা লাগবে, 2 নম্বরে কবরে যাওয়া লাগবে, 3 নম্বরে হাসরের ময়দানে ওঠা লাগবে, 4 নম্বরে মিজানের সামনে আপনাকে সেখানে পাল্লা দিয়া মাপা হবে, আর 5 নম্বরে আপনাকে ফুলসিরাতের ফুল পার হয়ে তারপরে আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, তাহলে জান্নাতে যাওয়ার জন্য প্রথমেই আমাকে আপনাকে মৃত্যুবরণ করা লাগবে। তাহলে আসেন এখন আমরা মৃত্যুবরণ করব। কি করব? একটু বলেন না মেহেরবানি করে। মৃত্যুবরণ করব। এখন আলোচনায়
কিন্তু বাস্তবেও আপনাকে মরা লাগবে, সেটা জেলে হোক, ফাঁসিতে হোক, আগুনে হোক, পানিতে হোক, হসপিটালে হোক, ঘরের মধ্যে হোক, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে হোক, যেভাবেই হোক আপনাকে মৃত্যুবরণ করাই লাগবে। মৃত্যুবরণ করা ছাড়া কি আপনি জান্নাতে যেতে পারবেন? পারবো না। প্রিয় বন্ধুগণ, তাহলে আসেন এখন আমরা মৃত্যুবরণ করব। এখন আমরা কি করব? মৃত্যুবরণ করব। এই মৃত্যুটা হলো 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নম্বরে পাপিষ্ঠ জাহান্নামীদের মৃত্যু, 2 নম্বরে মুমিন জান্নাতি বান্দার মৃত্যু, আর 3 নম্বর হলো শহীদদের মৃত্যু। এই মৃত্যু হলো 3 প্রকার। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আপনার যখন কোনো জাহান্নামীর, কোনো পাপিষ্ঠ বান্দার মৃত্যুর সময় এসে যাবে, রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, তখন তার কাছে জাহান্নামের অসংখ্য ফেরেশতা তার কাছে চলে আসবে। ওই জাহান্নামের ফেরেশতারা যখন আসবে, জাহান্নাম থেকে জাহান্নামের একটা রুমাল নিয়ে আসবে দুর্গন্ধযুক্ত, একটা পেয়ালা নিয়ে আসবে দুর্গন্ধযুক্ত। এই পেয়ালা নিয়ে আসবে রাহমাতুল লিল আলামিন তিনি বলেন, সেখানে আসবে সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, তারপরে আসবে মালাকুল মাউত। মালাকুল মাউত এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ও পাপিষ্ঠ আত্মা, ইরজি, বের হয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, ওই জান্নাতি বান্দাকে যখন বের হয়ে আসার কথা বলা হবে, প্রিয় বন্ধুগণ, ওই জাহান্নামী বান্দাকে যখন বের হয়ে আসার কথা বলা হবে, তখন সে বের হতে চাইবে না। কারণ সে তো মৃত্যুবরণ করার আগেই জানতে পারবে সে জান্নাতি না জাহান্নামী। সে জান্নাতি না জাহান্নামী এটা সে মৃত্যুর আগেই বুঝতে পারবে। তার দেহের ভিতরে যেই রূহটা থাকবে, এই রূহটা বিদ্যুৎ গতিতে পালানোর জন্য চেষ্টা করবে। এই রূহটা তার পায়ের ভিতরে ঢুকে পড়বে। সেখানে জাহান্নামের অসংখ্য ফেরেশতা রয়েছে, তারা চেপে ধরবে। আবার দ্রুত গতিতে মাথার তালুর দিকে চলে আসবে, সেখানেও চেপে ধরা হবে। হাতের ভিতরে ঢুকে পড়বে, সেদিক থেকেও চেপে ধরা হবে। রুহটা দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে দৌড়াদৌড়ি করে ক্লান্ত হয়ে সে যখন জমে যাবে, বসে পড়বে। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফিল গামারাত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তার রুহটাকে কষ্ট দিয়ে তারপরে তার রুহটাকে বের করে নেওয়া হবে। ওই সময় লোকটা বলতে থাকবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। মৃত্যুর সময় যখন এসে যাবে, ওই জাহান্নামী বান্দার রূহটা পালানোর চেষ্টা করবে। ওই দিন কি পালানোর কোনো জায়গা থাকবে? জোরে বলেন, পালানোর কোনো জায়গা থাকবে? পালানোর কোনো জায়গা থাকবে না। কাল্লা লা ওয়াজার, পালানোর কোনো জায়গা থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার। আমার প্রিয় বন্ধুগণ, ওই দিন ঠাঁই হবে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যে পাবে, শুধুমাত্র ঠাঁই পাবে। এছাড়া সবাই কিন্তু সেদিন ধরা পড়বে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, ওই রুহটা আমাদের দেশে দেখবেন মহিলাদের মাথার মধ্যে একটা প্রাণী বাস করে। নামটা কি বলতে পারেন? কি? উকুন বাস করে। এই উকুনটা ধরার জন্য কিন্তু তারা চিরুনি অভিযান চালায় কিনা? চিরুনি অভিযান চালায় না? এই চিরুনি অভিযান চালানোর পরে সবগুলো উকুন ধরা পড়ে না? 2-4টা বাদ থাকে না? আল্লাহ তাআলা যখন ধরবেন কাফেরদেরকে, মুনাফিকদেরকে, জাহান্নামীদেরকে, তখন মনে হয় 2-4টা বাদ পড়বে নাকি? সুযোগ আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড়ই কঠিন ধরা, বড়ই মজবুত ধরা, বড়ই শক্ত ধরা।
আল্লাহ তাআলা কাফের বেঈমান মুনাফিকদেরকে যখন ধরবেন তখন একটাও বাদ পড়বে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? ওই রূহটা যখন বেরিয়ে যাবে, এই রূহটাকে নিয়ে ওই জাহান্নাম থেকে যে দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে এসেছিল, ওই জাহান্নামী পাপিষ্টের রূহটা এই রুমালের মধ্যে নেওয়া হবে। এটাকে মোড়ায়া ওই পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামের ফেরেশতারা আকাশের দিকে চলে যাবে। যখন প্রথম আসমানের দিকে, আসমানের কাছে যাবে, আসমানের যে ফেরেশতা দারোয়ান তারা বলবে, ও আল্লাহর ও ফেরেশতারা, তোমরা এই কোন পাপিষ্ট কোন জাহান্নামীর আত্মা এদিকে নিয়ে আসছো? তার মধ্য থেকে তো প্রচন্ড বেগে দুর্গন্ধ বেরিয়ে আসতেছে। তখন তাকে এরকম ভাবে নিক্ষেপ করা হবে, একেবারে সিজ্জিনের মধ্যে সে পৌঁছে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় বন্ধুগণ, তা আমাদের রূহটা এরকম ভাবে সিজ্জিনে চলে যাক, এটা কি আমরা চাই? এই হলো জাহান্নামীদের সংক্ষিপ্ত মৃত্যুর কথা বললাম। এবার জান্নাতীদের মৃত্যুর কথা শোনাই। রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফীহি ইনফিতাউ মিনাদ দুনিয়া ওয়া ইকবাল মিনাল আখিরা নাযালা আলাইহিমুল মালাইকাতুস সামা ফীহিল ওযু কাআন্না ওযুহুস শামস মা হুম মিন আকফালিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিন ইলাল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহুম মাদ্দাল বাসার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাহমাতুল লিল আলামিন বলেন, যখন কোন জান্নাতি বান্দার মৃত্যুর সময় এসে যাবে, জান্নাতের অসংখ্য রহমতের ফেরেশতারা তার চতুর্পাশে এসে তাকে ঘিরে ধরবে। সুবহানাল্লাহ বলেন। যখন জাহান্নামীদের কাছে আসছিল, তখন আসছিল জাহান্নামের ফেরেশতা, এবার আসলো রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তারাও সেম জান্নাত থেকে আসার সময় জান্নাতি একটা রুমাল নিয়ে আসবেন, জান্নাতি একটা পেয়ালা নিয়ে আসবেন। নবীজি বলেন, সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, এবার আসবে মালাকুল মাউত। আপনারা জানেন এই রূপগঞ্জের মানুষ কিন্তু অত্যন্ত চতুর মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র শান্ত। আপনারা জানেন অপারেশন থিয়েটারে যখন কোনো রোগীকে প্রবেশ করানো হয়, প্রথমেই কিন্তু মূল ডাক্তার যায় না, বড় ডাক্তার যায় না, সার্জন যায় না, প্রথমে নার্স যায়, ছোট ডাক্তার যায়। কথা বলেন ঠিক না বেঠিক? নার্স যায়, ছোট ডাক্তার যায়, তারপরে বড় ডাক্তার। সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার পরে এবার বড় ডাক্তার যায়। নবীজি বলেন, সুম্মা ইয়াজলিউল মালাকুল মাউত, তারপরে আসবে মালাকুল মাউত, অর্থাৎ মালাকুল মউত আসবে। মালাকুল মউত এসে ওই মুমূর্ষ রোগীর মাথার কাছে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মুমূর্ষ রোগীর মাথার কাছে এসে বসবে, বসে বলবে, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট হয়ে বেরিয়ে আসো। আমার প্রিয় বন্ধুগণ, বলা হবে, আল্লাহ পাকের বান্দা তুমি বেরিয়ে আসো। নবীজি বলেন, ফাতুখরিজু কামা তাসিরু মিনাল কাতরাতি মিনাস সিকাল, কলস ভর্তি পানি যেরকম ভাবে নিরিবিলি গড়ায়া পড়ে, ওই জান্নাতি বান্দার রূহটা এরকম নিরিবিলি বেরিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা অনেক মৃত্যুকালীন পথযাত্রী যখন তাদের কাছে যখন থাকি, আমরা দেখি যে অনেকে বমি করে দেয়, তাই না? অনেকে প্রস্রাব করে দেয়, পায়খানা করে দেয়, অনেকে হাত টানা দেয়, পা টানা দেয়, খিচা দেয়। আবার কাউকে কাউকে আমরা এরকমও দেখি যে তারা ছেলের সাথে কথা বলে, মেয়ের সাথে, আত্মীয় স্বজনকে পরামর্শ দেয়, সুন্দর সুন্দর কথা বলে, একটা সময় কালিমা পড়ে আস্তে করে ঘুমিয়ে যায়। দেখছেন কিনা এই ধরনের? দেখলেই বোঝা যায় যে কোন লোকটা জান্নাতি এবং কোনটা জাহান্নামী। আমার প্রিয় বন্ধুগণ, তাহলে জান্নাতের মৃত্যুটা এরকম সুন্দরভাবে হয়ে যাবে। রূহটা যখন বেরিয়ে আসবে, অত্যন্ত ইজ্জতের সাথে, সম্মানের সাথে তার রূহটাকে রিসিভ করা হবে। রিসিভ করে ওই জান্নাতি রুমালের মধ্যে নেওয়া হবে, পেয়ালার মধ্যে নেওয়া হবে। জান্নাতি বান্দার, জান্নাতি ফেরেশতারা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন মিছিল সহকারে প্রথম আসমানের কাছে নিয়ে যাবে। দরজা বলা হবে,
প্রথম আসমানের যিনি দারোয়ান থাকবেন, সিকিউরিটি থাকবেন, তিনি বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই কোন জান্নাতি বান্দার রূহ নিয়ে এসেছো? এর মধ্যে তো অত্যন্ত চমৎকার এবং সুগন্ধ, মেশকো আম্বরের চাইতে সুগন্ধ বের হচ্ছে, আসো, ওয়েলকাম। তাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। এরকম করে সবগুলো আসমানের দরজা খুলে দেওয়া হবে এবং তাকে একেবারে ইল্লিয়িনের মধ্যে পৌঁছে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতীদের মৃত্যুর কথা শুনলাম, জাহান্নামীদের মৃত্যুর কথা শুনলাম। এবার 3 নাম্বার হচ্ছে শহীদদের মৃত্যু যন্ত্রণাটা কিরকম হবে। রাহমাতুল্লিল আলামিন বলেন, চিমটি কাটলে যতটুকু যন্ত্রণা হয় ঠিক ততটুকু যন্ত্রণা পাবে। এবং এই যিনি শহীদ শাহাদাত বরণ করবেন, আল্লাহ পাক রাসূল বলেন, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে আল্লাহ পাকের জান্নাতের মেহমান করে নেবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই পৃথিবীর মধ্যে আমি এবং আপনি যা কিছু মানুষের সামনে বা পিছনে, রাতের অন্ধকারে দিনের আলোতে আমরা যা কিছু করি, তার সব কিছু লিপিবদ্ধ করে রাখার জন্য আল্লাহ তাআলা কিরামান কাতিবিন, 2 জন সম্মানিত ফেরেশতা রেখে দিয়েছেন। ইয়ালামুনা মা তাফআলুন, আমি এবং আপনি যা করি কিছুই তাদের মধ্যে গোপন থাকে না, সব তাদের সামনে প্রকাশ হয়ে যায়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? ইন্নাল ফুজ্জারা লাফি নাঈম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক নেককার বান্দারা সেই দিন আনন্দে থাকবে, সেই দিন তারা খুশি থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা পাপী জাহান্নামী তারা সেই দিন, সেই পাপী জাহান্নামীরা সেই দিন তারা আনন্দে থাকবে না, সেই দিন অবশ্যই তারা জাহান্নামীরা তারা পেরেশানির মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সেদিন কোনো মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে কোনো সাহায্য করতে পারবে না, সহযোগিতা করতে পারবে না, কোনো ধরনের সাহায্য সহযোগিতা কেউ করতে পারবে না। পারবে না কি? পারবে? কেউ কারো সহযোগিতা, সাহায্য সহযোগিতা কেউ করতে পারবে না। প্রিয় বন্ধুগণ, সেই মৃত্যু আসার আগেই আমাদেরকে মৃত্যুর কথা ভেবে আমাদের ভিতরে আল্লাহ পাকের ভয় রাখা দরকার, আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, তাহলে আমরা মৃত্যু জান্নাতে যাওয়ার জন্য স্টেশন কয়টা পার হওয়া লাগবে? জোরে বলেন। 1 নম্বরে মৃত্যুবরণ করা লাগবে, 2 নম্বরে কবরে যাওয়া লাগবে। আমরা তো এতক্ষণ মৃত্যুবরণ করলাম আলোচনায়। মৃত্যুবরণ করার পরে আপন জনেরা কেউ রোনাজারি করবে, কেউ বাঁশঝাড়ের দিকে যাবে বাঁশ কাটতে, কেউ গুরুস্থানে কবর খুদাই করবে, জানাজার আয়োজন করা হবে। জানাজার আয়োজন করার পরে আমাকে আপনাকে জানাজা পড়ে কবরের মধ্যে রাখা হবে, না হবে না? কবরের মধ্যে রাখা হবে। এই কবরের মধ্যে যখন রাখা হবে, ওই কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা আমাকে আপনাকে কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। আপনি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারেন তাহলে আরো একটা প্রশ্ন করবে, 4টা প্রশ্ন করবে। আমার প্রিয় বন্ধুগণ, আমার আপনার মৃত্যুর পরে যখন কবরে রাখা হলো, নবীজি বলেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াতিহি মালাকান, এবার কবরের মধ্যে 2 জন ফেরেশতা প্রবেশ করবে। ওই ফেরেশতাদের প্রথম কাজ হলো ফায়ুজলিসানিহি, আমাকে আপনাকে বসানো। কি করবে? আমাদেরকে তো শোয়ানো অবস্থায় রেখে এসেছে, না বসানো? শোয়ানো অবস্থায় রেখে এসেছেন। এখন তাদের কাজ হলো আমাকে আপনাকে প্রথমে বসানো। তবে আপনাদের এলাকার যিনি সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, তার জন্য কি একটা চেয়ারের ব্যবস্থা থাকবে না? কি বলেন? এই চেয়ারের মধ্যে বসার কারণে এরে ধরে তারে মারে, একজনরে ফাঁসায় আরেকজনরে বাঁচায়, আছে না নাই? মার্কেটের গেট খুলে দোকানের শাটার নামে উঠে, কত কিছু এই চেয়ারের কারণে। যেই চেয়ারের কারণে এত কিছু, ওই ধরনের একটা চেয়ার তাকে তো দেওয়া হবে। আমরা সবাই মিলে যদি বলি যে আল্লাহ একটা চেয়ার দিয়েন, দিবে? কথা বলেন, দিবে?
তাহলে নবীজি বলেন ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা প্রবেশ করবে। ওই ফেরেশতাদের প্রথম কাজ হলো আমাকে আপনাকে ফায়ুজলিসানিহি বসানো। রাহমাতুল্লিল আলামিন বলেন তারপরে আমাদেরকে তিনটি প্রশ্ন করা হবে। এক নাম্বার হলো ফায়াকুলান লাহু মা রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে। আপনারা বলেন আমাদের রবকে। আরেকটু জোরে বলেন, আরো একটা আওয়াজ করে বলেন আল্লাহ। এই যে আল্লাহ শব্দটা বললেন, কবরে গিয়ে কি এইভাবে বলা যাবে? বলেন তো। এই যে এখন তো সবাই একসাথে সহজে বলে ফেলেছেন, কবরে গিয়ে কি এইভাবে বলা যাবে? বন্ধুগণ, এই পৃথিবীর একটা নিজাম হলো, পরীক্ষার প্রশ্নপত্র যদি ফাঁস হয়, আউট হয়ে যায়, তাহলে সেটা আপনি জানতে পারলে তারপরে পড়াশোনা করে খাতার মধ্যে গিয়ে লিখতে পারবেন। কথা কি বোঝা গেল? আরেকটা নিয়ম হলো, যদি প্রশ্নপত্র ফাঁস হয়েই যায়, নতুন করে প্রশ্ন তৈরি করে তারপরে পরীক্ষা নেওয়া। ঠিক না ঠিক? কিন্তু কবরের মধ্যে আমাকে আপনাকে যে তিনটা প্রশ্ন করা হবে, এই তিনটা প্রশ্ন আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন। দিছে না দেয় নেই? ওই প্রশ্নের ধরনার চরিত্র হলো এরকম, আপনি যতই মুখস্থ করার চেষ্টা করেন, মুখস্থ করতে করতে যদি মুখ দিয়ে আপনার ফেনাও বের হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, তারপরেও আপনি কবরের মধ্যে গিয়ে রব্বি আল্লাহ বলতে পারবেন না। পারবেন? পারা যাবে? আমার প্রিয় বন্ধুগণ, আসছি সে কথায়। তাহলে আল্লাহ তাআলার ওই ফেরেশতারা আমাদেরকে কবরের মধ্যে প্রশ্ন করবেন, ফায়াকুলান লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তো দেখি তোমার রবকে। ২ নম্বরে প্রশ্ন করা হবে ওমা দীনুক, তোমার দিন কি। ৩ নম্বরে প্রশ্ন করা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে, তোমার নেতাকে। এই ৩টা প্রশ্ন করা হবে। আপনি যদি বলে দিতে পারেন রব্বি আল্লাহ, দীনি আল ইসলাম, আর হাদা নবিয়ুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যদি আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারেন, 4 নাম্বার আরেকটা প্রশ্ন করা হবে মা আল্লামাকা, ও আল্লাহর বান্দা তুমি এই 3টা প্রশ্নের জবাব কোথা থেকে শিখলে? এই 3টা জবাব যদি দিতে পারেন, তাহলে 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে তুমি এই প্রশ্নের জবাবগুলো তুমি কোথা থেকে শিখলে, কিভাবে জানলে? আমার প্রিয় বন্ধুগণ, আর যদি এই 3টা প্রশ্নের জবাব আমি আপনি দিতে না পারি, তাহলে আমাদেরকে 4র্থ নাম্বার প্রশ্ন করা হবে না। আল্লাহ তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃত্যু এবং জন্ম সৃষ্টি করেছেন যাতে করে তিনি আমাদেরকে যাচাই করে নিতে পারেন কর্মক্ষেত্রে। এই কর্মক্ষেত্রে দুনিয়ার মধ্য থেকে আমাদেরকে যাচাই বাছাই করে নিতে পারেন আমাদের মাঝে কে জান্নাতি আর কে জাহান্নামী। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবেন। 3টা প্রশ্নের জবাব যখন দিয়ে দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা চলে আসবে, আবশিরু ফিল জান্নাতি ওয়া আলবিসু ফিল জান্নাতি। ও ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছায়া দাও, আর জান্নাতি পোশাক তার শরীরের মধ্যে জড়ায়া দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে আমরা চাই কি চাই না? একটু জোরে বলেন তো, যেতে চাই কি চাই না? আমরা যখন সকলেই রুহের জগতে ছিলাম, আমি রুহুল আমিন নাইম, আমার এরকমভাবে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন এবং কিয়ামত পর্যন্ত সর্বশেষ মানুষটা যিনি আসবেন, সকলে আমরা যখন রুহের জগতের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করছিল কিনা? আপনাদেরকে যেরকম ভাবে করছেন আমাকেও করছেন, আমার দুই পাশে যে এবং আমার পিছনে যারা আছেন সবাইকে একই প্রশ্ন করেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেই দিন আমরা কি জবাব দিয়েছিলাম বলেন? সেই দিন আমরা জবাব দিয়েছিলাম ক্বালু বালা, নিশ্চয়ই আপনি আমাদের রব। কথা কি বোঝা গেল? তাহলে রুহের জগতে রব, মৃত্যুর পরে কবরে গেল প্রথম প্রশ্ন ফায়াকুলান লাহু মার রাব্বুক, ও আল্লাহর বান্দা বলো তোমার রবকে। তাহলে রুহের জগতে রব, কবরেও
রব। এখন রুহের জগতে আমরা আল্লাহকে রব বলে স্বীকার করে এসেছি। এই দুনিয়ার মধ্যে আসার পরে সেই রবের কথা, সেই রবের হুকুম, আইন কানুন, নিয়ম নীতি, আদেশ নিষেধ আমরা কতটুকু মেনেছি? যদি মেনে থাকি তাহলে আমরা কবরের মধ্যে সেদিন গিয়ে বলতে পারবো রব্বি আল্লাহ। আর যদি আমরা মেনে না থাকি তাহলে আমরা কেউ বলতে পারবো না রব্বি আল্লাহ। বলতে পারবেন? আমার প্রিয় বন্ধুগণ, নবীজির সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গিয়ে তিনি সবচেয়ে বেশি কান্না করতেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের পাশে গিয়ে কাঁদতেন। সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই উসমান, নবীজি যখন জান্নাতের আলোচনা করেন, জাহান্নামের বয়ান করেন, তখন আপনাকে এত বেশি কাঁদতে দেখি না। যত বেশি কাঁদেন আপনি কবরের পাশে এসে, তার কারণ কি? রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও আমার সাথীরা শোনো, আল্লাহ পাকের হাবিব বলে দিয়েছেন পরকালীন জীবনের প্রথম স্টেশন হলো এই কবর। প্রথম স্টেশনের নাম কি? প্রথম স্টেশনটা হলো এই কবর। এই কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় তাহলে হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সে ধরা পড়ে যাবে। আর এই কবর থেকে যদি কেউ পার হয়ে যেতে পারে, এই কবরের মধ্য থেকে যদি কেউ নাজাত পেয়ে যায়, তাহলে হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গা তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। সে সহজেই আল্লাহ পাকের জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য এই কবরের কাছে আসলে আমার কান্না আসে, এই কবরের ভয়ে, না জানি এই কবরের মধ্যে আমি ধরা পড়ে যাই। অথচ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, যারা নাকি জান্নাতের সুসংবাদ এই পৃথিবী থেকেই পেয়েছিলেন, তাদের মধ্যে তিনিও তো একজন ছিলেন, না ছিলেন না? তিনিও একজন ছিলেন। তারপরেও তিনি এই কবরের কাছে গেলে তিনি এতটা কবরকে ভয় পেতেন। প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আমার কথাগুলো আপনারা যারা শুনছেন, আমি এবং আপনারা প্রতিদিনই কোনো না কোনো কবরের পাশ দিয়ে আমাদের চলাফেরা করতে হয়। হয় কি হয় না? প্রতিদিনই কোনো না কোনো কবরের পাশ দিয়ে আমাকে আপনাকে চলাফেরা করতে হয়। কিন্তু ওই কবরের পাশ দিয়ে চলাফেরার সময় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেরকম ভাবে ভয় পেয়েছিলেন, আমরা কি কবরটাকে এই ধরনের ভয় পাই? আমাদের মনের মধ্যে কি এই ধরনের কোনো ভয় জাগে যে এই কবরে তো আমাকে যাওয়া লাগবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্ধারিত ফেরেশতা